সবাইকে স্বাগতম। আজ আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, ইউরোপে শুধু গতানুগতিক চাকরি ছাড়াও কি আয়ের অন্য কোনো উপায় আছে? চলুন আজ সেই সব লুকানো আয়ের উৎসগুলোই খুঁজে বের করা যাক। তো চলুন একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের মাইনে যা তা দিয়ে কি সব আর্থিক লক্ষ্য পূরণ করা সম্ভব হয়? প্রায়ই তো দেখা যায় যা আয় করছি আর যা খরচ হচ্ছে তার মধ্যে একটা ফারাক থেকেই যাচ্ছে। এই ব্যাপারটা আমার মনে হয় আমাদের অনেকের জন্যই খুব সত্যি, তাই না? এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে গড় বেতন যে হারে বাড়ছে তার চেয়ে জীবনযাত্রার খরচ বাড়ছে অনেক বেশি। মানে আয়ের চেয়ে ব্যয় সবসময় এক ধাপ এগিয়ে থাকছে। আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের বিকল্প আয়ের কথা ভাবতে হচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা মোট 5টা দিক দেখব। প্রথমে আমরা 9টা-5টা চাকরির বাইরে ভাবার চেষ্টা করব। তারপর দেখব আমাদের জন্য ডিজিটাল দুনিয়ায় কি দরজা খোলা আছে। এরপর আলোচনা করব কিভাবে নিজের জিনিসপত্রকে আয়ের উৎস বানানো যায়। চতুর্থত, নিজের দক্ষতাকেই কিভাবে টাকায় পরিণত করা যায় সেটাও দেখব। আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা, সঠিক মানসিকতা তৈরি করা। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, মানে 9টা-5-এর চাকরির বাধা ধরা ধারণার বাইরে গিয়ে রোজগারের নতুন পথ খোঁজা। তো এই যে আমরা হিডেন ইনকাম বা লুকানো আয় বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আপনার মূল চাকরির বাইরে নিজের কোনো স্কিল, কোনো অ্যাসেট বা সময়কে ব্যবহার করে বাড়তি রোজগার করা। একটা জিনিস মাথায় রাখা দরকার, এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়, বরং এটা একটা স্মার্ট আর একেবারে বৈধ কৌশল। বেশ, তাহলে চলুন পরের ধাপে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় পর্ব, ডিজিটাল দরজা, মানে ইন্টারনেটকে কাজে লাগিয়ে কিভাবে আয়ের পথ তৈরি করা যায় সেটা এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক। আর সত্যি বলতে অনলাইনের সুযোগের কিন্তু কোনো অভাব নেই। যেমন ধরুন ফ্রিল্যান্স লেখালেখি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, এমনকি অনলাইন সার্ভে করে বা কোনো ছোট কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেও কিন্তু আয় করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই কাজগুলো করার জন্য আপনার শুধু একটা ইন্টারনেট কানেকশন দরকার, আর আপনি আপনার সময় মতো কাজ করতে পারবেন। অনেকেই ভাবেন ফ্রিল্যান্সিং শুরু করাটা হয়তো খুব কঠিন, কিন্তু আসলে তা নয়। এখানে দেখুন মাত্র 4টে সহজ স্টেপ। প্রথমে আপনার কোন দক্ষতাটার বাজারে চাহিদা আছে সেটা খুঁজে বের করুন। তারপর আপনার কাজের নমুনা দিয়ে একটা ছোট্ট পোর্টফোলিও বানান। এরপর ভালো কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যোগ দিন। আর শেষে আপনার কাজের জন্য একটা শুরুর রেট ঠিক করুন। ব্যাস, এই কয়েকটা ধাপ ফলো করলে কিন্তু শুরুটা বেশ সহজ হয়ে যায়। এবার আসি আমাদের তৃতীয় পর্বে। এখানে আমরা দেখব কিভাবে নিজের যা আছে, মানে নিজের অ্যাসেট, সেটাকেই কাজে লাগানো যায়। এই কনসেপ্টটাকে কিন্তু শেয়ারিং ইকোনমিও বলা হয়। একটু ভাবলেই দেখবেন আমাদের অনেকের কাছেই এমন কিছু না কিছু আছে। যেমন ধরুন আপনার বাড়িতে একটা বাড়তি ঘর পড়ে আছে, সেটা ভাড়া দিতে পারেন। বা ধরুন আপনার গাড়িটা সপ্তাহের বেশিরভাগ দিন গ্যারেজেই থাকে, সেটাও তো ভাড়া দেওয়া যায়। এমনকি আপনার অব্যবহৃত পার্কিং স্পেস বা কোনো বিশেষ যন্ত্রপাতিও কিন্তু আয়ের একটা দারুণ উৎস হতে পারে। এখন প্রশ্ন হল, কোনটা বেশি ভালো? এখানে আমরা দুটো জনপ্রিয় অপশনের তুলনা করেছি, ঘর ভাড়া আর গাড়ি ভাড়া। দেখুন, ঘর ভাড়া দিলে আয়টা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খাটনিও একটু বেশি। অন্যদিকে গাড়ি ভাড়ার ব্যাপারটা অনেক ফ্লেক্সিবল, সময়ও কম লাগে। তবে হ্যাঁ, গাড়ির মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে। তো সিদ্ধান্তটা নিতে হবে নিজের সুবিধা আর পরিস্থিতি বুঝে। আর এই শেয়ারিং ইকোনমির ব্যাপারটা যে কতটা বড়, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, 2025 সালের মধ্যে ইউরোপে এর বাজার গিয়ে দাঁড়াবে প্রায় 570 বিলিয়ন ইউরোতে। এটা কিন্তু কোনো ছোটখাটো ট্রেন্ড নয়, এটা একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তন। ওকে, এবার আসা যাক আমাদের চতুর্থ পর্বে, নিজের দক্ষতাকে টাকায় পরিণত করা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কোনো না কোনো প্রতিভা আছে যা একটা ব্যবসার ভিত্তি হতে পারে। কিভাবে? ধরুন আপনি একটা অন্য ভাষা খুব ভালো বলতে পারেন, আপনি সেটা শেখাতে পারেন। ভালো কেক বানাতে পারেন, শুরু করে দিন না একটা ছোট বেকিং সার্ভিস। কিংবা ধরুন আপনি গ্রাফিক ডিজাইনে ভালো, ছোট ছোট ব্যবসাকে সাহায্য করতে পারেন। এমনকি ফিটনেস ট্রেনিং দিয়েও আয় করা সম্ভব। মানে সম্ভাবনা কিন্তু অপুরন্ত।
এই কথাটা কিন্তু খুব সত্যি। অন্য কোনো ভাষায় দক্ষতা শুধু একটা স্কিল নয়, এটা একটা সম্ভাব্য টিউশন ব্যবসা। এর মানে হলো আমরা যেগুলোকে খুব সাধারণ স্কিল বলে মনে করি সেগুলোরও কিন্তু একটা বাণিজ্যিক মূল্য আছে। আমাদের শুধু সেটাকে চিনতে হবে। আর এখন আমরা চলে এসেছি আমাদের একদম শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, আয়ের জন্য সঠিক মানসিকতা। কারণ জানেন তো, দিন শেষে সবকিছু কিন্তু এই মাইন্ডসেটের উপরেই নির্ভর করে। সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার আসল চাবি কিন্তু এটাই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের সবচেয়ে দামি সম্পদ হল একটা ক্রিয়েটিভ মাইন্ডসেট, যার সবকিছুর মধ্যেই সুযোগ খুঁজে নিতে পারে। কোনো পদ্ধতি বা কোনো কৌশল, তার চেয়েও অনেক বেশি জরুরি হল এই দৃষ্টিভঙ্গিটা। সুযোগ কিন্তু আমাদের চারপাশেই আছে, শুধু খোলা চোখে সেগুলোকে দেখতে হবে। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো লুকানো সম্পদ বা দক্ষতা আছে যেটা এখনও ব্যবহার করা হয়নি? একটু ভাবুন তো। হয়তো দেখবেন আপনার পরের আয়ের উৎসটা আপনার ভাবনার চেয়েও অনেক কাছেই লুকিয়ে আছে।